নম্বর ৮, একান্তে দোয়া করা। দোয়া ও প্রার্থনার শিষ্টাচার হল একান্তে দোয়া করা, তা প্রকাশ না করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে অশ্রুসিক্ত হয়ে। সূরা আরফ আয়াত ৫৫। নম্বর ৯, দৃঢ়তার সঙ্গে দোয়া করা। আল্লাহর প্রতি দাবি ও অধিকার নিয়ে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন না বলে, হে আল্লাহ, আপনি চাইলে আমার প্রতি দয়া করুন। সে যেন দৃঢ়তার সঙ্গে চায়, কেননা কেউ আল্লাহকে বাধ্য করার ক্ষমতা রাখে না। সহিহ বুখারী হাদিস নম্বর ৬৩৩৩। নম্বর ১০, দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তাড়াহুড়ো না করে। যেমন সে বলে, আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না। আল্লাহ তাআলা মানুষকে তার কাছে দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। দোয়াকে ইবাদতের